মায়ের মৃত্যুর পর মৃত মায়ের চোখ এবং অঙ্গ টাকার বিনিময়ে বিকৃত করে দেবার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা জানতে পারেন ওই মহিলার মৃত্যুর পর গাড়িতে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ডাক্তার এসে মহিলার চোখ খুলে নিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা খবর নিয়ে জানতে পারে এর আগে অঙ্গ বা চক্ষুদান করার কোনো অঙ্গীকারবদ্ধ ছিলেন না মৃত মহিলা। তাহলে কিসের ভিত্তিতে চিকিৎসকের দল বাড়িতে এসে মৃত মহিলার চোখ খুলে নিয়ে গিয়েছে? গ্রামবাসীদের আরও ধারণা, শুধু চোখ নয়, তার দেহের অন্য অঙ্গ প্রত্যঙ্গ প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে জানাজানি হতেই শুরু হয়েছে চাঞ্চল্য। এরপর স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর করে একটা লিখিত অভিযোগ জমা দেন থানায়। তারপর ঘটনার তদন্তে নামে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গ্রেফতার করা হয় ওই মৃত মহিলার ছেলে এবং মেয়েকে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সেনপুর শ্যামনগর পাড়া এলাকায়। মৃত মহিলার নাম, অভিযোগ যে রাবেয়া বিবির 4 ছেলে এবং 2 মেয়ে। তারা মাকে দেখভাল করতো না, এমনকি মা বলেও পরিচয় দিত না। রবিবার সকালে আবিরা বিবি মারা যায় বলে জানায় তার ছেলে। মারা যাবার পর একটা গাড়ি করে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় চিকিৎসক এসে তার মায়ের চোখ নাকি নিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা খবর নিয়ে জানতে পারেন এর আগে অঙ্গ বা চোখ দান করার কোনো অঙ্গীকারবদ্ধ ছিলেন না মৃত রাবেয়া বিবি। তাহলে কিসের ভিত্তিতে চিকিৎসকের দল বাড়িতে এসে মৃত মহিলার চোখ খুলে নিয়ে গিয়েছেন? কি বলছেন প্রতিবেশী, আসুন শোনাই। আমার নাম ফরমান আলী মণ্ডল। আমি সেনপুর শ্যামনগর পাড়ার একটা ছেলে। ঘটনা ঘটেছে হচ্ছে, আমাদের পাড়ায় একজন মহিলা দীর্ঘদিন বিছনায় পড়ে থাকে। ছেলেরা সেরকমভাবে দেখে না। এইবারে আজকে শুনেছি যে উনি নাকি মারা গিয়েছে। হ্যাঁ, আমরা কাজে থাকি, পাড়ার লোক জানতে পারে যখন মারা যায়। শুনেছি 11টার দিকে মারা গিয়েছে উনি। তো ওরা 2টোর সময় মানুষজনকে দেখতে দেয়। হ্যাঁ, তার আগে কিছু ডাক্তারের একটা টিম এসেছিল, 5-6 জন মিলে এসেছিল। আসার পরে জানা যায় যে ওনারা কিছু ওনার শরীর থেকে কিছু পার্টস বের করে, যেটা চোখ, কিডনি, এরকম খবরে শুনতে পাই, মানে পাড়ার লোকের কাছে শুনতে পাই। আমরা তো ছিলাম না, আমরা বাইরে ছিলাম। এসে যখন শুনতে পাই যে ওনার চোখ তুলে নিয়ে যাওয়া হয়েছে, যখন আমরা নিজেরা গিয়ে দেখি, পাড়ার লোকও দেখে। দেখার পরে হ্যাঁ, দেখা যায় যে মনির কাছ থেকে মনিটা তুলে নিয়ে গেছে, ছিল না কিছু। আচ্ছা, তারপরে পাড়ার লোক উত্তেজনা হয়ে জিজ্ঞাসা করে ছেলেদের কাছে যে কি হয়েছে ওনার। ওরা বলে যে এরকম আমার মা এগুলোকে ডোনেট করে দিয়েছে। যখন পাড়ার লোক বলে যদি ডোনেট করে গিয়ে থাকে তাহলে ওর পেপারসটা কোথায়, তো তখন বলে ওরা পেপারস দেখাতে পারে না। বলে এরকম কোনো পেপারস আমাদের কাছে নেই। হ্যাঁ, পেপারস নেই। পেপারস ছাড়াই একটা টিম এসেছিল, এসে এগুলো তুলে নিয়ে গেছে। যখন মানুষ উত্তেজনা হয় তখন ওরা একটা পেপারস দেখায়, আজকের ডেটের একটা পেপারস দেখায়। সেই পেপারসে লেখা, সই করেছে ওনার বড় ছেলে, ওনার মেজো ছেলে, ওনার সেজো ছেলে। হ্যাঁ, 4 ছেলে মিলে সই করে ওনাদেরকে ওই যা কিছু অর্গান নিয়ে ডাক্তারের টিমটা চলে যায়। এই পর্যন্তই আমরা জানতে পারি। তারপরে আমরা থানায় ইনফর্ম করি। থানায় ইনফর্ম করার পরে থানা যায়, গিয়ে ওনাদের পুরো পরিবারকে তুলে নিয়ে আসার পরে থানাতে আমাদের পাড়া প্রতিবেশীকে ডাক করে। পাড়া প্রতিবেশী সবাই থানায় যাচ্ছে। মোটামুটি প্রায় 100 লোক থানায় গিয়েছে, অলরেডি গিয়েছে। আমরা হসপিটালে এসে ওই ওনার পোস্টমর্টমটা যাতে হয়, হ্যাঁ, উনি যাতে বিচারটা পায়, তার জন্যই আমরা কামনা করছি। ওনার নামটা আবিয়া বিবি। আনুমানিক ওনার 65 বছর লাগভাগ। বাড়ি সেনপুর শ্যামনগর পাড়া, কালীঘাট সেনপুর শ্যামনগর পাড়া। ধরে নিয়েছে ওনার 4 ছেলেকে, এক বৌমাকে আর 2টো মেয়ে। কেন ধরে নিয়েছে? মানে ওরা কি বলতে চাইছে যে আমরা ডোনেট করে দিয়েছি কিন্তু কাগজ দেখাতে পারছি না? কাগজ কোনো দেখাতে পারছে না। এইবারে যখন গ্রামের লোক বলে যে তোমরা এই কাজটা কেন করেছো, হ্যাঁ, তখন হচ্ছে কাগজ না দেখাতে পারার কারণে পুলিশ ধরে নিয়েছে। বাড়ির লোক কি দিনের দিন ডোনেটের ব্যাপারটা বলতে চাই? হ্যাঁ, বাড়ির লোক বলছে যে আজকেই আমার মা অনেকদিন আগে করেছিল ডোনেটটা, তো তার কাগজ কিছু দেখাতে পারে না। আজকে যখন আমরা বলি যে কি কাগজ আছে সেটা দেখাও, সেটা না দেখাতে পারে। আজকের কোনো কাগজ একটা দেখায়, যেটাতে আজকের ডেট ছিল।
দিয়েছে ওই কাগজে কি লেখা ছিল? লেখা ছিল যিনি এই অর্গানটা দান করছে। ওই সেন্ড করা হয়েছে। হ্যাঁ, ওর ডকুমেন্টসটা আমার কাছে আছে। হ্যাঁ, ওর সার্টিফিকেটটা ওরা যেটা দিয়েছে, যে পার্ট নিয়ে গেছে সেগুলো ওখানে লেখা আছে, বা ওদের 4টে ছেলের ইয়েটা সিগনেচার করা স্ট্যাম্পটা আমার কাছে আছে। কারা এসেছিল? একটা ডাক্তারের টিম এসেছিল, যতটা জানি, আমি ওই সময় উপস্থিত ছিলাম না। একটা ডাক্তারের টিম এসেছিল 5-7 জন মিলে, এসে দীর্ঘ 2 ঘন্টা ধরে কিছু করে ঘরের ভিতরে। তখন পাড়ার লোক কেউ ছিল না, ওনারা ছেলে মেয়ে কজন ছিল। হ্যাঁ, থাকার পরে ওইটা যখন চলে যায় তখন পাড়ার লোক দেখতে যায়, প্রতিবেশী হিসাবে যে একজন মারা গেছে দেখে আসি। যখন দেখতে যায় তখন দেখে ওনার চোখটা চোখের মণিটা নেই। বাড়িতে করেছে? বাড়িতে করেছে। ডাক্তারগুলো কোথা থেকে এসেছিল কিছু জানেন? না, এইরকম কোথার থেকে এসেছিল সেটা আমি নির্দিষ্ট জানি না, তবে শুনেছি মোটামুটি ওটা জানি না আমি কি কোথা থেকে এসেছে, তবে একটা টিম এসেছিল। যদিও এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সম্ভব জৈন বলছেন, স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একটা লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যেই পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে, ময়নাতদন্ত করা হচ্ছে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের আত্মীয় আব্দুর রাজ্জাক মণ্ডল কি বলছেন শুনবো। আমরা আমির চাঁদ মাস্টারের মা মারা গিয়েছিল। আমরা দেবগ্রাম থেকে আমরা মাটি দিতে গিয়েছিলাম। মাটি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে গেলাম, পৌঁছালাম। এবার মোকরমের পর মাটি হবে, আমরা সেইখানে বসেছিলাম। আর গ্রামের কিছু লোক বলছে যে ওই মায়ের চোখ ওরা বিক্রি করে 2 কোটি টাকা দিয়ে আমির চাঁদ খেয়ে ফেলেছে, ওকে মাটি দেওয়া হবে না, এই মাটি দেওয়া যাবে না, পুলিশ আসুক, পুলিশ আসলে এরকম হবে। আমরা সরাসরি বসেছিলাম ঘরের ভেতরে। এবং আমরা আমির চাঁদের রিলেটিভ বলে আমাদেরকে কিল, চড়, ঘুষি, লাঠি মেরেছিল পুলিশের সামনে। পুলিশ বলল ঠিক আছে, তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি থানায়। নিয়ে গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছে। আমরা আবার আমার গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, সেই গাড়ি ভাড়া করে আমরা চলে আসলাম। সেই বাচ্চাটাকে ছেড়ে দিলে আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা, ওনার তো চোখ ডোনেট করা ছিল। হ্যাঁ, ডোনেট করা ছিল। ওদের ওনার মৃত্যুর পরে চোখটা হ্যাঁ, আচ্ছা, কি মানে মৃত্যুর আগে ডোনেট করা ছিল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কি কারণে হঠাৎ করে গ্রামের লোকরা এই ধরনের ইয়ে করলো? ওই আমির চাঁদের বাড়ির ওপর দিয়ে গ্রামের 10 আলির বাড়ির রাস্তা দিতে হবে গোরস্থানে যাওয়ার জন্যে, লাশ নিয়ে যাওয়ার জন্যে। আমির চাঁদ সেইটা দেয় না বলে বহুত দিন আগে থেকে এটা এরকম ধরনের হয়ে আসছে। এই হচ্ছে মূল রাগ ওই পরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।